Okay, last class we have completed calculation pH of strong acid and weak, strong acid and strong base, right? Yes, sir. Up to 3 করছো নাকি? Yes, sir, correct. Okay, weak acid start করতেছি আজকে। আমরা তো ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট কি জিনিস এটা তো আমরা জানি, তাই না? ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট খেয়াল আছে? ইকুইলিব্রিয়া কনস্ট্যান্ট এই যে No, sir. কেন এই যে ইথানোইক অ্যাসিড weak acid, if it dissociates, it forms hydrogen ion and ethanoid ion. So Kc of the reaction is hydrogen ion times ethanoid ion divided by ethanoic acid concentration. খেয়াল আছে? Yes, sir, that's all. Kc খেয়াল আছে? এই শিহাদ রেসপন্স করো। Yes, sir. জি স্যার। আচ্ছা, রেসপন্স দুইজন রেসপন্স করবা। আচ্ছা, এই কেসি কে আমরা কেসি না লিখে শুধু নামটা চেঞ্জ করে দিছি কে এ, কেন? যাতে তুমি বুঝো যে আমি যে জিনিসটা যেই কম্পাউন্ডটাকে ডিসোসিয়েট করতেছি, ইট ইজ নট আ নরমাল কম্পাউন্ড, ইট ইজ অ্যাসিড। জাস্ট দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছু না। বুঝা যায়? জি স্যার। ওকে, সো কেসি কে যেমন আমরা বলতেছিলাম যে ইট ইজ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কে কে আমরা বলতেছি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ফাইন? Yes, sir. আচ্ছা, কে এর ভ্যালু দেখো at 298 Kelvin আমরা জানি যে Kc value can be changed by changing temperature, so এর জন্য temperature need to be mentioned. Similarly Ka মানে acid dissociation constant for ethanoic acid is 1.74 times 10 to the negative 5 mole per dm cube. এগুলো তোমাদেরকে sometimes দিয়ে দিবে question পেপারে if needed, you don't need to memorize anything. আচ্ছা, তাইলে যদি এটা হয় বাকিগুলো দেখা দরকার নাই। তাইলে ওরা বলতেছে এগুলো তো আমরা জানি pk is equal to negative log of ka। তাহলে এখন দেখো রাইট ইকুইলিব্রিয়াম এক্সপ্রেশন ফর দ্য ফলোইং রিঅ্যাকশনস। পারি 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 এগুলা তিনটা। Yes, sir, correct. ka এই যে 3 করি দেখো অ্যামোনিয়াম আয়ন, যেটা concentration of hydrogen ion times concentration of ammonia divided by concentration of ammonium ion at equilibrium. শেষ? Fine? Yes, sir. Now look at table 21.2 for the following acids or ions. Work out which species in the equilibrium are Bronsted-Lowry acids and which are their conjugate base. এটা পারো? Sir, Bronsted-Lowry acids. Yeah, what? মনে নাই না? No, sir. আচ্ছা, look at table 21.2. কই 21.2? Next page. হ্যাঁ, তোমাদের না সিটি চেক করি নাই এখন। ওই যে ওরা দেয় নাই এখনো, দেখি ওরা দেয় নাকি। শ্রেয়া পারিদা, তোমাদের এই ব্যাচটা, তোমাদের বলতেছি না আকে, তোমাদের এই ব্যাচটা এত ফালতু একটা ব্যাচ, মানে এর চেয়ে ফালতু ব্যাচ আমি মনে হয় আমার লাইফে কম পড়াইছি। এত স্টুপিড একটা ব্যাচ, বিরক্ত লাগে এই ব্যাচটা পড়াইতে বিকজ অফ মানে মেনি পিপল। তুমি আর সামির তো মোটামুটি ঠিক আছো, বাট বাকিদের অবস্থা খুবই খারাপ। শ্রেয়া ঠিক আছে, শ্রেয়া ইয়াতে আসলে ওই ফিজিক্যাল ক্লাসে আসলে ও ভালো ইয়ে করে। আচ্ছা, আরেকটা কথা, এই যে আপনারা দুইজন ইমতিয়াজ এন্ড শিহাদ শাওকত, আমরা কিন্তু নেক্সট উইক থেকে আর কোনো ইয়া নিব না, ওই অনলাইন ক্লাস নিব না। ইউ নিড টু কাম ইন দ্য কোচিং ফিজিক্যালি। अच्छा, okay. ঠিক আছে? From next Sunday. ফ্রম সানডে Okay, sir. কোচিং আসবে, কোচিং এ ক্লাস হবে। শিহাদ ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তোমাদের এই সানডে টিউসডে থার্সডে 2 to 3 কোনো ক্লাস আছে? 2 to 3? No, sir. আচ্ছা, ঠিক আছে, ওকে আমরা যাই তাহলে। এটা তো 21.2, তাহলে এখান থেকে আমাদেরকে নিতে বলছে ভ্যালু। চলো নেই। ওরা বলছে যে Bronsted-Lowry অ্যাসিড এন্ড হাইড্রেটেড আয়রন 3+ আয়ন। চলো বাই করি, হাইড্রেটেড আয়রন 3+ আয়ন করি। হাইড্রেটেড আয়রন 3+ আয়ন আছে নাকি এখানে কোথাও? এই যে আছে,
hydrated iron 3 plus iron, right? দেখো তাহলে ব্রনস্টেড লরি অ্যাসিড বাইর করতে বলছে, কি বাইর করতে বলছে আবার দেখি। Work out which species in equilibria are Bronsted Lowry acids and which are their conjugate base. Conjugate acid base already এসে পড়াইছি আমরা। তাহলে এই আয়রন 3 প্লাসটা আয়রন 2 প্লাস হইছে, তাই না? কি করছে ও? জি স্যার। এখানে কি হইছে? এইটা যখন এটা হইছে তখন it lost hydrogen ion, right or wrong? রাইট স্যার। আর এটা যখন এটা হইছে তখন এটা কি করছে? gain hydrogen Gain. ion, right? তাহলে লস অফ ব্রনস্টেড লরি কি বলছে? অ্যাসিড ইজ আ প্রোটন ডোনর। তাহলে এই hydrated iron 3 plus ion donated a proton to form hydrated iron 2 plus ion, and hydrated iron 2 plus ion accepted a proton to form iron 3 plus ion, তাই না? তার মানে যে ডোনেট করছে ও অ্যাসিড, আর যেটা ফর্ম হলো এটা হচ্ছে ওর কনজুগেট বেস। বুঝা যায়? জি জি স্যার। স্যার। ভালো করে বুঝো, চিন্তা করো। ইমতিয়াজ জি স্যার বলছি। বলো তো আবার আমি কি বললাম, ইমতিয়াজ বলো তো। The FeH2O6 3 plus Just 3 is plus the আর 2 acid plus বলো। because it's a proton donor, হুম, and FeH2O5OH2 plus is the base because it gives it's proton acceptor. proton It's acceptor. a conjugate base. Conjugate. Very good. তাহলে অ্যাসিড ইজ এ প্রোটন ডোনর, বেস ইজ এ প্রোটন অ্যাকসেপ্টর, এটা মনে রাখলেই হবে, বাকিগুলো নিজেরা করবা। তাহলে এটুক শেষ, তারপর যাই। এখানে দেখো সবগুলোর কে ভ্যালু দেয়া আছে, আছে? জি স্যার দেওয়া আছে। দেখো নাইট্রিক অ্যাসিডের কে এ ইজ অ্যাবাউট 40 HNO3, তার মানে দেখো গ্রেটার দ্য কে ভ্যালু স্ট্রঙ্গার ইজ দ্য অ্যাসিড, ঠিক আছে? greater the K, stronger is the acid. আর smaller the pK আর K হচ্ছে পুরো উল্টা, smaller the pK, stronger is the acid, stronger acid. তাহলে তুমি জাস্ট pK আর K ভ্যালু দেখা বলে দিতে পারবা যে একটা অ্যাসিড, একটা দুইটা অ্যাসিড যদি একটা আরেকটার সাথে রিঅ্যাক্ট করে তাহলে কোনটা হচ্ছে তোমার বেস হিসেবে কাজ করবে, কোনটা অ্যাসিড হিসেবে কাজ করবে, ঠিক আছে? জি স্যার। কথাটা বোঝা গেছে কি বলছি? জি স্যার। যেমন ধরো এখানে আছে নাকি কিছু এক্সাম্পল দেয়া? দেয় নাই তো কিছু এক্সাম্পল, আমি লিখি, পুরো না দিলে আমি কি করবো এখন? ধরো সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড রিঅ্যাক্ট করলো, দুইটাই তো অ্যাসিড, তাই না? কি ফর্ম হবে? ফর্ম হবে হচ্ছে H2NO3 প্লাস হাইড্রোজেন সালফেট আয়ন। এখন আমাকে বলো এই দুইটার মধ্যে অ্যাসিড কোনটা? দুইটাই তো অ্যাসিড হিসেবে কাজ করতেছে না এখানে, তাই না? একটা অ্যাসিড একটা বেস, কোনটা অ্যাসিড কোনটা বেস? H2SO4 is the acid. Right. And nitric acid is কেমনে বুঝলাম? Yes. কেমনে বুঝলাম? H হাইড্রোজেন সালফেট দেখো, সালফিউরিক অ্যাসিড দেখো হাইড্রোজেন সালফেট ফর্ম করছে। Yes sir. তাহলে দেখো এটা প্রোটন ডোনর, নেগেটিভ হাইড্রোজেন আয়ন, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যাসিড 1, এটা বেস 1 বা কনজুগেট বেস অফ দিস অ্যাসিড 1। আবার এটা দেখো এটা হচ্ছে অ্যাসিড 2, এটা বেস 2। কিভাবে? এটা অ্যাসিড কিভাবে? ইটস এ প্রোটন ডোনর, দেখো H2NO3, বোঝা যায়? Yes sir. So that is how it goes. So you need to identify in this way. So take a screenshot if required. Sulfuric acid is acid 1, nitric acid. আর তুমি যদি K ভ্যালু দেখো, সালফিউরিক অ্যাসিডের K ভ্যালু নাইট্রিক অ্যাসিডের K ভ্যালুর চেয়ে বেশি হবে।
So জি স্যার greater the Ka, more is the greater the Ka, stronger is the acid. And smaller the pKa, stronger is the acid. pK আর Ka হচ্ছে উল্টা নেগেটিভ লগ তো। জি Clear? স্যার বুঝছি Okay, so calculating Ka for a weak acid. কিভাবে Ka ক্যালকুলেট করব দেখো, আমি দেখাই। ওদেরটা দেখে লাভ নাই, ওদেরটা আমরা দেখবো না, আমরা আমাদের মতো করে করতে হবে। Ka ক্যালকুলেট করতে হবে কখন, বা pH, বেসিক্যালি ইটস নট Ka ক্যালকুলেশন, ইটস pH ক্যালকুলেশন। হ্যাঁ, pH ক্যালকুলেশন। ধরো আমরা একটা পার্টিকুলার সলিউশনের pH বাই করব, উইক অ্যাসিড বা উইক অ্যাসিডই আমাদের সিলেবাসে বেশি আছে, উইক বেস ওইভাবে নাই। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো এটা একটু দেখাই। ওরা বলতেছে, আচ্ছা ওরা Ka ক্যালকুলেট করতে বলতেছে প্রোভাইডেড যে pH ইজ গিভেন, অথবা উল্টাও হইতে পারে, K এর ভ্যালু দেয়া থাকবে, pH জিজ্ঞেস করবে। বোঝা যায়? জি স্যার আচ্ছা, ওরা যেহেতু K বাইর করতে বলছে, আমরা K বাইর করি, সমস্যা নাই, একটা হইলেই হইলো। কিন্তু তোমার এই ঘটনাটা হবে কখন, যখন ইটস এ উইক অ্যাসিড। সবসময় স্ট্রং অ্যাসিডের তো আমরা এমনি বের করতে পারি, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন বের করে নেগেটিভ লগ নিলেই pH বের হয়ে যাবে, তাই না? Strong Yes, acid, sir. if the concentration of hydrogen ion paila, the negative log of concentration of hydrogen ion is equal to the pH. ওইভাবে pH বাইট করে ফেলবা যদি concentration of hydrogen ion বা কোনো একটা molecular concentration দেয়া থাকে। দেখো এখানে মিথানোইক অ্যাসিডের pH দেয়া আছে, বাট মিথানোইক অ্যাসিডের যে pH মানে কনসেন্ট্রেশন, এটার সাথে এটা নেগেটিভ লগ নিলে তুমি এটা বাইট করতে পারবা না। বুঝা যায়? Yes, sir. So that is the problem. So so দেখো এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 1.26 টাইমস 10 to the power -3 মোল পার ডিএম, অথচ আমরা দেখতেছি মিথানোইক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 0.01 মোল পার ডিএম। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের সাথে মিথানোইক অ্যাসিডের কনসেন্ট্রেশনের কত ডিফারেন্স দেখছো? Yes, sir. নরমালি যদি স্ট্রং অ্যাসিড হইতো, তাহলে পিএইচ থেকে আমি যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ক্যালকুলেট করতাম, দেখতাম যে অ্যাসিডের যে কনসেন্ট্রেশন আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন both are same. Why? Because strong acid তো ফুল ডিসোসিয়েট হয়, কিন্তু উইক অ্যাসিড তো ভেরি পার্শিয়ালি or very slightly ডিসোসিয়েট হয়। এর জন্য there is a significant difference. Whatever, let us do this calculation. আমরা একটু ইয়েতে নেই, তাহলে সুবিধা হবে, স্ন্যাপ করে নেই। এটা ভালো করে দেখো, এটা ইয়ে থাকে আর কি, তোমার 4 মার্কস থাকে এটাতে। ওকে, করতেছো তুমি? করতে থাকো, আমি দেখতেছি তোমাকে। আচ্ছা, স্টার্ট করি। Calculate the value of Ka of methanoic acid. তাহলে methanoic acid আমরা জানি, since Ka ক্যালকুলেট করতে বলছে, Ka ক্যালকুলেট করা মানেই হচ্ছে it's a weak acid. That you need to understand first and foremost. আচ্ছা, তাহলে এখানে কি দেয়া আছে? কনসেন্ট্রেশন অফ মিথানোইক অ্যাসিড দেয়া আছে, আর pH টা দেয়া আছে মিথানোইক অ্যাসিডের। তাহলে pH is equal to negative log of concentration of hydrogen ion, আমরা জানি। তাহলে pH এর ভ্যালু সিন্স দেয়া আছে, তাহলে pH কত? 2.90. so 2.90 is equal to negative log of concentration of hydrogen ion. so concentration of hydrogen ion টা আমরা বের করি। আচ্ছা, এটা কেন বের করতেছি আগে বলে দেই, দাঁড়াও। HCOOH, it's a weak acid. so ফার্স্টেই এটা হচ্ছে স্টেপ 1, এখন যেটা লিখতেছি স্টেপ 1। তাহলে এটা উইক অ্যাসিড আছে, এটা আমরা জানি it will slightly dissociate to form hydrogen ion. হাইড্রোজেন আয়ন কিন্তু এই যে এখান থেকে আসছে,
H থেকে H C double O minus. It's not the other hydrogen, rather it is hydrogen which is connected with the carboxylic acid that will be responsible for the acidic property of methanoic acid. এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এটার যদি K বাইর করি কি হবে? K is equal to concentration of hydrogen ion times concentration of HC double O minus divided by concentration of the molecular acid HC double OH. বুঝছো? জি স্যার। আমরা কি লিখতে পারি? দেখো, যখনই 1 মলিকিউল মিথানোইক অ্যাসিড ডিসোসিয়েট হবে বা ভাঙবে, তখন সবসময় 1 মোল হাইড্রোজেন আয়ন আর 1 মোল মিথানোয়েট আয়ন ফর্ম হবে। তার মানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন যত, মিথানোয়েট আয়নও ঠিক অতই, তাই না? তাহলে কি আমরা লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন টাইমস কনসেন্ট্রেশন, এটাকে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন লিখতে পারি না? তাহলে স্কয়ার্ড ডিভাইডেড বাই HCOOH। ক্লিয়ার? জি স্যার clear। তাহলে দেখো, এর জন্য আমার কি দরকার? আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন দরকার। সিন্স ওরা পিএইচ দিয়ে দিছে, আমি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করে ফেলতেছি। 10 to the power negative 2.90 কত আসে? লিস্ট করতে বললে স্যার সিগমা যদি লিস্ট করতে দাও তাহলে 3.4 করতে 1.26 into 10 to the power minus 3। কত? 1.26 into 10 to the power minus 3। মোল পার ডিএম কিউব। ঠিক আছে, তাহলে আমি পাই গেলাম হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 1.26 টাইমস 10 to the power negative 3 মোল পার ডিএম কিউব ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ মিথানোইক অ্যাসিড দেয়া আছে, দেখো 0.01। Even though এটা equilibrium concentration, since the acid will be very slightly dissociate, আমরা সবসময় assume করে নিই। এখানে যেমন একটা assumption করলাম, এখানে assumptionটা কি? Concentration of hydrogen ion is equal to concentration of HCOO minus। কেন এটাকে assumption বলতেছি? It's assumption 1, first assumption 1 মার্ক থাকে এটাতে, যে ফার্স্ট assumptionটা কি, মানে যদি ওরা এক্সপ্লেইন করতে দেয়। ঠিক আছে, কেন অ্যাজাম্পশন? কারণ দেখো এখানে সিন্স ইট ইজ অ্যান অ্যাকুয়াস সলিউশন, ওয়াটার ডিসোসিয়েট করলেও কিছু হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে। সো হাইড্রোজেন আয়ন ইজ নট বেসিক্যালি এক্স্যাক্টলি সেম কনসেন্ট্রেশন অ্যাজ মিথানোয়েট আয়ন। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান অ্যাজাম্পশন। বুঝা যায় কথাটা? জি স্যার। ওয়াটার থেকেও কিছু হাইড্রোজেন আয়ন প্রডিউস হবে, উইচ ইজ ভেরি নেগলিজিবল। এর জন্য এটাকে আমরা ওই ভ্যালুটাকে আমরা নিতেছি না, রাদার আমরা এই দুইটাকে সেম ধরে নিতেছি। এটা হচ্ছে 1। নাম্বার 2, কনসেন্ট্রেশন নাম্বার 2 যেটা, এটা হচ্ছে অ্যাজাম্পশন, কনসেন্ট্রেশন অফ HCOOH ইনিশিয়াল is equal to concentration of HCOOH at equilibrium। তাই কেন? কারণ the acid will be very slightly dissociate, তাহলে very slightly dissociate হলে almost 0.01 এটা থেকে যাবে। বোঝা যায় কথাটা? অলমোস্ট একটু কমতে পারে, বাট ওই একটু কমাটাকে আমরা নেগলিজিবল ধরে নিতেছি। সো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ মিথানোইক অ্যাসিড ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ মিথানোইক অ্যাসিড। তাহলে এটা কত আসে বলো? এটা কিন্তু স্কয়ার, এটা স্কয়ার 1.5। জি স্যার। এটা স্কয়ার 1.59 into 10 to the power minus 4। -4 মোল পার ডিএম কিউব। সো দিস ইজ দ্য কে ভ্যালু, কারণ উপরে মোল পার ডিএম কিউব স্কয়ার্ড আছে, নিচে শুধু মোল পার ডিএম কিউব আছে, ক্যান্সেল করলে এটাই থাকবে। সো দিস ইজ বেসিক্যালি দ্য থিং। রাইট ইট ডাউন। ওকে স্যার।
এখানে কিন্তু অনেক মার্কস, হ্যাঁ, এই অ্যাজাম্পশন গুলা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুইটা অ্যাজাম্পশন, Yes, sir. অ্যাজাম্পশন 1 অ্যাজাম্পশন 2, এখানে 2 মার্কস আছে। এই ক্যালকুলেশন গুলাতে ওরা অনেক মার্কস দিবে, 3-4 মার্ক দিয়ে রাখবে। হইছে? শেষ? জি স্যার, শেষ। আচ্ছা, এরপর যাই। তাহলে এগুলো গেল। কোয়েশ্চেন নাম্বার 5, হোমওয়ার্ক সবগুলা করবা, সবগুলা করবা, একটাও বাদ দিবা না। ক্যালকুলেটিং দ্য পিএইচ অফ এ উইক অ্যাসিড, সেম জিনিস। এখন কে দেয়া থাকবে, পিএইচ বাই করবা। করো তো এটা, দেখি একটা। কোয়েশ্চেন নাম্বার 6C, এটা করো। মিথানোইক অ্যাসিড না, এটা করো। হাইড্রেটেড অ্যালুমিনিয়াম 3+ ion, aqueous benzoic acid, এটা করো। নাম্বার 6 করো, 6A করো। ওকে স্যার। ডেটা ফ্রম টেবিল 21.2 নিবা। aqueous benzoic acid এর ফর্মুলা দেয়া আছে, দেখো। ওকে স্যার। 6A করো, করে আমাকে হোয়াটসঅ্যাপে দাও, আমি দেখবো। তোমার টেবিলটাতে কিন্তু ইও দেওয়া আছে, বেনজোইক অ্যাসিডের কে পিকে সবই দেওয়া আছে, ওখান থেকে ভ্যালু নিবা যা যা লাগে। ইকুয়েশন দেখাবো আমি যেভাবে করছি, ঠিক ওইভাবে ঠিক ওইটার মতো করে করবা, স্টেপ বাই স্টেপ। ওকে স্যার।
ফাস্ট করো ফাস্ট। কতক্ষণ লাগবে আর? স্যার 1 মিনিট। 2 মিনিট ম্যাক্স। ওকে স্যার। Sorry, sir. Oh, wait, I'll send. হোয়াটসঅ্যাপে দাও। স্যার হয়েছে? পাইছি পাইছি। এক্স্যাক্টলি, ভেরি গুড। স্যার কারেক্ট? হ্যাঁ, হোপফুলি কারেক্ট। 2.95 ঠিকই আছে। ইয়ে কয় শিহাদ কই তোমারটা? স্যার শিহাদ মনে হয় ক্লাসে নাই। বিরক্তিকর বিরক্তিকর। তাহলে আচ্ছা পড়াইতে থাকি, তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, তাহলে এইটুকু গেল। এবার ক্যালকুলেট দ্য পিএইচ অফ উইক অ্যাসিড, এগুলো সব করবা, এটাও 4 মার্কস। হ্যাঁ, মার্কস দিবে, ইজি আছে, প্র্যাকটিস করলেই পারবা। আচ্ছা, ইন্ডিকেটরস এন্ড অ্যাসিড বেস টাইট্রেশন, আমাদের শুধু কে আছে, কেবি নাই কিন্তু। হ্যাঁ, বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট লাগবে না। ইন্ডিকেটরস এন্ড অ্যাসিড বেস টাইট্রেশন, এটা হচ্ছে নিউ এপিসোড আর স্টার্টিং। অ্যাসিড বেস টাইট্রেশন যেটা পড়ছো, এই যে যেমন ধরো এটা কি, দ্য কালার চেঞ্জ ইন ফেনফথ্যালিন, দেখো এটা হচ্ছে ফেনফথ্যালিনের মলিকিউল। এগুলো কিন্তু কোনো কিছু ড্র করা লাগবে না। এই যে কালারলেস অবস্থায় ওর এরকম, ও পিঙ্ক এরকম। তাহলে তুমি যখন দেখো অ্যালকালি অ্যাড করতেছো, মানে ফেনফথ্যালিনের মধ্যে যখন অ্যালকালি অ্যাড হইতেছে, তখন দ্য ইকুইলিব্রিয়াম শিফটিং টু দ্য রাইট ফর্মিং পিঙ্ক কালার, এন্ড যখন হচ্ছে তুমি অ্যাসিড অ্যাড করতেছো, so equilibrium is shifting to the left to form colorless solution. বুঝা যায়? জি স্যার। Okay, so introducing indicators. Indicator জিনিসটা কি? Most of the indicators are acidic in nature. তাহলে HIN যে ইন্ডিকেটরটা, মানে ইন্ডিকেটরের বড় একটা মলিকিউল, এটার রেস্ট হাইড্রোজেন আয়নটা ছাড়া বাকিটাকে আমরা হচ্ছে আয়ন দিয়ে লিখছি, হাইড্রোজেনটা ছাড়া। তাহলে অ্যাসিড মানেই হচ্ছে ওর হাইড্রোজেন প্রডিউস করবে, হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। সো এই যে প্রডিউস করছে, আর আয়ন মাইনাস হচ্ছে কনজুগেট বেসটা। বুঝা যায়?
Yes, sir, brother. Acid is producing hydrogen ion. So that is the thing. So it's basically the color of the molecular HIN. এটার একটা color A, আর ion minus এটা color B. So তুমি যদি এখানে hydrogen ion add করো, তাহলে equilibrium will shift to the left according to Lee-Chaitis principle. তাহলে color A দেখবা তুমি। আর যদি হাইড্রোক্সাইড আয়ন add করো, তাহলে হাইড্রোজেন আয়নের সাথে হাইড্রোক্সাইড আয়নটা রিঅ্যাক্ট করে এই হাইড্রোজেন আয়নগুলোকে নিউট্রালাইজ করে ফেলবে। তাহলে ওয়াটার ফর্ম হবে। তাহলে concentration of hydrogen ion will decrease eventually. So if concentration of hydrogen ion decreases, equilibrium will shift to the right to form more and more ion minus and hydrogen ion. তাহলে ion minus এর concentration বাড়া যাবে, তুমি কালার B দেখবা। এভাবে ইন্ডিকেটর কাজ করে। Yes, sir. আমি যে কথাটা বললাম এটা এখানে লেখা আছে। ওকে, আর কি তাহলে? There is recognizable endpoint when the indicator, okay fine, endpoint গেল। এই যে এখানে ইন্ডিকেটর গুলোর লিস্ট দেয়া আছে, এই লিস্টটা তোমার ডাটা বুকলেটেও আছে। হোপফুলি ডাটা বুকলেটে আছে, যদি খেয়াল হয় ডাটা বুকলেটেও দেয়া আছে। আচ্ছা, মনিটরিং পিএইচ চেঞ্জ, কিভাবে পিএইচ চেঞ্জ মনিটর করবা? দেখো, পিএইচ চেঞ্জ মনিটর যদি কন্টিনিউয়াসলি মনিটর করতে চাও, তাহলে তুমি এই যে এটার ভিতরে কনিক্যাল ফ্লাস্কটার ভিতরে একটা পিএইচ মিটার দিয়ে এটাকে মনিটরের সাথে কানেক্ট করে দিবা। তাহলে ও হচ্ছে তুমি ড্রপ বাই ড্রপ বিউরেট থেকে অ্যাড করবা, ও তোমাকে এই রিডিং দিতে থাকবে। বোঝা যায়? Yes, sir. আচ্ছা, তোমার কনিক্যাল ফ্লাস্কের ভিতরে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। উপরে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তাহলে এট টাইম 0 তোমার পিএইচ কি অ্যালকালাইন না অ্যাসিডিক? Acidic. হ্যাঁ, Alkaline, sorry. অ্যালকালাইন, ফুললি অ্যালকালাইন, তাই না? কারণ কোনো অ্যাসিড ড্রপ Yes. 20 cm³ of 0.1 mol per dm³ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 0.1 mol সোডিয়াম হাইড্রোক্সাইড মানে নেগেটিভ লগ অফ 0.1, রাইট অর রং? Right, sir. কত? 1। হ্যাঁ, পিওএইচ, সরি, পিওএইচ হচ্ছে 1। তাহলে পিএইচ কত? 14 minus 1. বুঝা যায়? Yes, sir. তাহলে একদম টাইম 0 তে রিডিং কত পাবা? 13 পাইছো? Yes, sir. এখন তুমি বিউরেট থেকে ড্রপ বাই ড্রপ অ্যাড করতে থাকো। অ্যাড করলে কি হবে? পিএইচটা 13 থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবে না, যেহেতু অ্যাসিড অ্যাড করতেছো। হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কমতে থাকবে না? থাকবে। Concentration of hydroxide ion will decrease because hydrogen ion will come and it will neutralize hydroxide ion. Thereby, concentration of hydroxide ion will decrease. It will not be 0.1. It will decrease gradually. তাহলে এই পিএইচ রিডিং এ তুমি যদি একটু পর পর ধরো 5 cm³ ইন্টারভাল বা 2 cm³ ইন্টারভালে যদি তুমি রিডিং নিতে থাকো, তাহলে তুমি যদি একটা টেবিল প্লট করো যে আফটার প্রতি 2 cm³ অ্যাসিড অ্যাড করার পর তুমি রিডিং নিতেছো, এভাবে যদি তুমি একটা টেবিল প্লট করো, তাহলে তুমি এরকম একটা গ্রাফ পাও। এই যে দেখো, ইনিশিয়াল পিএইচ 13, বোঝা যায়? বোঝা যায়? Yes, sir. আচ্ছা, এরপর তুমি ধরো গ্রাফ নিলে, ধরো ও 4 cm³ করে নিছে, বা তুমি যদি 2 cm³ করে নাও, হোয়াটএভার, যেটা ইচ্ছা। তো এখানে তুমি আরেকটা রিডিং পাবা, এখানে তুমি আরেকটা রিডিং পাবা, এখানে আরেকটা রিডিং পাবা। এভাবে তোমার আস্তে আস্তে খুব ভেরি স্লোলি পিএইচ চেঞ্জ হইতেছে। বিকজ কি? কারণ তুমি যতই অ্যাসিড অ্যাড করো, আলটিমেটলি অ্যালকালি তো শেষ হয় নাই, কিন্তু অ্যাসিড যেটা অ্যাড করতেছো এটা শেষ হয়ে যাইতেছে। তার মানে দেয়ার উইল বি হাইড্রোক্সাইড আয়ন অনলি ইনসাইড দ্য রিঅ্যাকশন, নো হাইড্রোজেন আয়ন। বোঝা যায়? Yes, sir. আচ্ছা, এখন একটা টাইম আইসা যখন দ্য মোমেন্ট, দেখো এটা এই জায়গাটা কতটুকু, এখান থেকে এই যে এইটুকু, এই জায়গাটা দেখো, জাস্ট চেঞ্জ ইন সাম ড্রপস অর ওয়ান ড্রপ দেওয়ার সাথে সাথে দেখো এটা কি হয়েছে, এটা এইখান থেকে এখানে চলে আসছে। যখনই এটা এখানে ঢুকছে, এটা এই যে ইন্ডিকেটরটা ব্রোমোথাইমল ব্লু বা যে ইন্ডিকেটরটা তুমি ইউজ করছো, এটা যদি ওর রেঞ্জের মধ্যে চলে আসে পিএইচটা, সাথে সাথে তুমি দেখবা কালার চেঞ্জ হয়েছে। বোঝা যায়? Yes, sir. আর এই যে দেখো, এটা কেন এরকম ভার্টিক্যাল, এটাকে আমরা বলি ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ। এটা কেন এরকম? বিকজ এখানে আইসা তোমার ড্রামাটিক্যালি সোডিয়াম হাইড্রোক্সাইড সব শেষ হয়ে গেল,
আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ করলো, মানে কনিক্যাল ফ্লাস্কে এখন কোনো সোডিয়াম হাইড্রোক্সাইড নাই, এখন এক্সট্রা হাইড্রোজেন আয়ন ইউ হ্যাভ অ্যাডেড। ঠিক আছে? জি স্যার। আর যখন দুইটাই মানে হাইড্রোজেন আয়নও নাই হাইড্রোক্সাইড আয়নও নাই, তখন এটার কি অবস্থা? পিএইচটা অলমোস্ট 7। তাহলে ও এইখান থেকে এক ড্রপ অ্যাড করার পরে ঠাস করে এখানে ড্রপ করছে, ড্রপ করেই ও ব্রোমোথাইমল ব্লু এর রেঞ্জের ভিতরে ঢুকছে। ব্রোমোথাইমল ব্লু 6 থেকে 7.6 এর মধ্যে পিএইচ চেঞ্জ করে। দেখো ব্রোমোথাইমল ব্লু ইজ ব্লু আপ এন্ড ব্রোমোথাইমল ব্লু ইজ ইয়েলো ডাউন। তাহলে এইটুকু রেঞ্জের মধ্যে তুমি দেখবা ঠাস করে ব্লু থেকে ইয়েলো হয়ে গেছে। বোঝা যায়? জি স্যার বুঝলাম।